আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। বিশেষ কারণবশত আজকের ক্লাসটা উস্তাজ সাইফুল্লাহ মাহমুদ সাহেবের থাকলেও উনি একটা বিপদে পড়ে গেছেন এবং উনি যে বিপদে জানাবেন আমাদেরকে সেটারও সুযোগ পান নাই, যার কারণে আমি যুক্ত হচ্ছি। এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা নতুন পিডিএফ দিয়েছি, যেটা মূলত আল কিসাসুল আদাবিয়া নামে। আশা করি পেয়েছেন। এই কিতাবটা আজকে আমরা শুরু করব। এটা যদিও আমাদের সিলেবাসে আছে পরবর্তী সেমিস্টারে, কিন্তু আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক? উস্তাদ, আপনার সব কথাই খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা সকলে। আচ্ছা, শুক্রিয়া। রুটিন তো ঠিক রাখা হয়, রুটিন তো ঠিকই রাখা হচ্ছে। বাকি হয়তো এরকম হয়েছে যে ক্লাস এক উস্তাদের অন্য উস্তাদ করিয়েছেন, এটা খুব বেশি ক্ষতির কারণ হবে আপনাদের, বিষয়টা এরকম না। কারণ কিতাব যেগুলো পড়ানো হচ্ছে এগুলো তো চলছে। তো এই ছোটখাটো বিষয়ে আপত্তি না হলেই বরং ভালো। আমরা তো চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য, কিন্তু অনেক না, দু একজন ভাই মাঝে মধ্যে কিছু এমন বিষয় আপত্তি করেন যেটা আসলে আপত্তি করার মতো না। রুটিন ঠিক রাখা হয়, রুটিন আসলে আমাদের দেশে নামাজ 9টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু ইন্ডিয়ান অনেকজন ভাই আছেন আমাদের, তো ওনাদের কথা একটু চিন্তা করে এবং আমাদের আহ আশপাশের মসজিদের কথা চিন্তা করে একটু পিছানো হয়েছে 9:30টায় এটা। আচ্ছা, যাই হোক, আজকে আমরা সেই কিতাব থেকে শুরু করব ইনশাল্লাহ। সিরাতটা পড়াবো, সিরাতটা কালকে ইনশাল্লাহ। এই কিতাবটা দ্বিতীয় সেমিস্টারে থাকলেও এই সেমিস্টারে নিয়ে আসা হচ্ছে, কারণ আহ, এখানে যেই কালিলাও দিমনা দেওয়া হয়েছিল, কালিলাও দিমনা অনেক উচ্চাঙ্গের কিতাব, অনেক কঠিন একটা কিতাব। এটা পড়ার মতো সাহস বা ক্ষমতা অনেকেরই নাই। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি ধীরে 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 আগানোর জন্য, যেন সেই কঠিন কিতাবগুলো আপনারা পড়ার মতো উপযুক্ত হয়ে যান ততদিনে। আচ্ছা, তো আমাদের যেই একটা পিডিএফ ছিল, পিডিএফটা আমাদের সিলেবাস এবং ইত্যাদি বিষয়ে, সেখানে আমরা লিখেছিলাম যে সিলেবাস প্রণয়ন এটা অত্যন্ত কঠিন, এবং এই সিলেবাস নিয়ে আমাদের দেশ সহ প্রায় আশপাশের বেশ কয়েকটা দেশে, আমাদের দেশে সমস্যাটা বেশি যে সিলেবাসগুলো এমন সব কিতাব দিয়ে ভরা, যেই কিতাবগুলো পড়লে শুধুমাত্র কিতাব পড়া শেষ হয়, বই পড়া শেষ হয়, কাঙ্ক্ষিত ফায়দাটা হয় না। সেটার ফলাফল অনেকটা আপনারাও আছেন, যেখানে অনেকে দাওরায় হাদিস শেষ করা আছেন বা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করা আছেন। তো যদি কিতাব শেষ করলেই আহ, কাঙ্ক্ষিত যোগ্যতা হয়ে যেত, তাহলে আপনারা যোগ্য বা ওই লেভেলের যোগ্যতা থাকতো এবং এখানে ভর্তি হওয়ার প্রয়োজন হতো না। যেহেতু ভর্তি হয়েছেন, মানে আপনি অনুভব করেছেন যে আপনার যোগ্যতাটা আরো দরকার। ইদানিং দেখা যায় যে কোচিং সেন্টার যেগুলো আছে, কোচিং সেন্টার কিন্তু যোগ্যতা বৃদ্ধির জন্য না। অনলাইন হোক অফলাইন হোক, কোচিং সেন্টারগুলো যোগ্যতা বৃদ্ধির জন্য না। কোচিং সেন্টারের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল এনে দেওয়া। হ্যাঁ, পরীক্ষায় ভালো ফলাফল এনে দেওয়া এবং পূর্ব থেকেই গ্যারান্টি দিয়ে দেওয়া যে আপনি বাংলাদেশের মধ্যে অত হয়ে যাবেন বা আপনি এ প্লাস পাবেন ইত্যাদি। তো এখানে একটা প্রতিযোগিতা হয় এবং আড়ালে অনেক কিছুই চলে, যে বিষয়গুলো হয়তো সাধারণ মানুষরা জানে না, কিভাবে তারা গ্যারান্টি দিতে পারে ইত্যাদি। তো কথা ওইটা না, কথা হচ্ছে যে যোগ্যতা বিনির্মাণের দিকে ফোকাস করা। শুধুমাত্র আমি পরিমাণে কতটুকু পড়লাম, 20টা বই পড়ে ফেললাম, 40টা বই পড়ে ফেললাম, তো এতগুলো পড়ে ফেললে যে আমার যোগ্যতা হয়ে যাবে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আমি আহ, কিভাবে পড়লাম। এখানে অনেক এরকম আছে যে আমরা যে কিতাবগুলো পড়াচ্ছি এই কিতাবগুলো অনেকে পড়াচ্ছেন, আবার হচ্ছে যে এই কিতাবগুলো আগে পড়েছেন ব্যক্তিগতভাবে। তো এখন আবার যেহেতু রিপিট হচ্ছে, প্রত্যেকটা জিনিস রিপিট হইলেও সেটা থেকে উপকৃত হওয়া যায়। আমি একটা কিতাবে পড়েছিলাম শুরুতে, এখন মনে নাই। মা মিন আহাদিন ইয়াখুযু কিতাব ইল্লা ওয়াকাদ ইস্তাফাদা মিনহু। মূল ভাষ্যটা এরকম
সম্ভবত আবুল ফাতাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ। এবং কিতাবের নাম সম্ভবত কিমাতুজ জামান ইনদাল উলামা অথবা সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, এরকম হতে পারে, বা অন্য কোনো কিতাব, অথবা হ্যাঁ ওনারই হতে পারে। তো উনি শুরুতে লিখেছেন এই কথাটা যে মানুষ, সে যদি কোনো একটা বই হাতে নেয়, তার কোনো না কোনো লাভ হবেই। হয়তো সে বইটা সম্পর্কে জানবে প্রথম, বইটার লেখক সম্পর্কে জানবে, বইটা কি নিয়ে লেখা এটা জানবে, অথবা এই নামে যে একটা বই আছে এটাও জানা হইলো, অথবা কোনো না কোনো ভাবে সে যদি একটু সময় পায় সেখান থেকে পড়বে, পড়লে নতুন কিছু শিখবে। অন্তত ভাষা শিক্ষায়, শিক্ষার উদ্দেশ্যে যারা নতুন কোনো বই টাচ করে ধরে, তাদের তো কিছু না কিছু শেখা হয়। হ্যাঁ, এই জন্য আমি সবসময় আমি সবসময় বলতে আমার ছাত্র জামানা তো খুব বেশি দূরের না, অল্প এই 3-4 বছর আগে আমি পড়াশোনা শেষ, বা গতানুগতিক যে পড়াশোনা সেটা শেষ করেছি। এবং সেই সময় থেকেই নতুন বই সংগ্রহের ব্যাপারে খুবই উৎসাহী ছিলাম। এবং দেখা যেত যে ক্লাসের বই যে 8টা 10টা 12টা থাকতো সেগুলো তো পড়তাম, মানে এগুলো জলদি তাড়াতাড়ি পড়ে বাকি অন্য সময়টা আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করতাম। এবং বছর শেষে দেখা যেত যে 2-3-4 বস্তা ভরে আমার বই বাড়িতে আনা লাগতেছে। তো এরপরেও আমি যখন আহ অন্যদের সাথে কানেক্টেড হইলাম এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে, ভাষা সংক্রান্ত বিষয়ে, তখন আমি সবাইকে উদ্বুদ্ধ করি যে আপনি সংগ্রহ করেন, বই কিনেন, বা যে কোনো ভাবে সংগ্রহ করেন। সংগ্রহ করলে হবে কি, যে আপনার সামনে কিতাব থাকবে, আপনি কিছু না কিছু পড়া হবেই। তো যাই হোক, কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। ভিন্ন দিকে চলে গেলে ওই কথাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো হ্যাঁ, ইনকিতাউল কাহরবা। আচ্ছা। তো সেই চিন্তা থেকেই আমরা নতুন আরেকটা বই যুক্ত করেছি, আল কিসাসুল আদাবিয়া নামে, যেটার লেখক আতিয়াতুল্লাহ আল আবরাশি। আচ্ছা, আমি মনে করি আমার স্ক্রিনও দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এই গল্পটা, এই বইটা নিয়ে একটা ছোট্ট ইতিহাস আছে আমার। নিজের কথা এটা বলার কিছু না, বাকি উৎসাহের জন্য বলি যে এটা সম্ভবত কত পৃষ্ঠার, 600, পূর্ণ বইটা 600 পৃষ্ঠার। না, এখানে আছে 478 পৃষ্ঠা। এই পূর্ণ বইটা আমি একদিনে পড়েছিলাম। হ্যাঁ, একদিনে পড়েছিলাম। প্রথমবার অনেক দিনে পড়েছিলাম, আজ থেকে প্রায় 11-12 বছর আগে। আমি তখন তৃতীয় বর্ষে পড়ি, চতুর্থ বর্ষে পড়ি। চতুর্থ বর্ষ মানে হচ্ছে আমাদের দেশের মাদ্রাসার হিসাব করলে চতুর্থ বর্ষ এমনি তো আরবি ভাষা শেখার চতুর্থ বর্ষ, আবার সেটা হচ্ছে আপনার কাফিয়া, অথবা হ্যাঁ এটাই কাফিয়া। আচ্ছা, তো প্রথমবার যখন পড়লাম তখন আস্তে আস্তে একটা একটা পড়েছি, হয়তো 1 মাসের মতো লেগেছিল, কিন্তু পরের বার আমার হাতের কাছে আসলে দ্বিতীয় কোনো বই ছিল না পড়ার মতো। তো তখন আমি এটা নিয়ে এক বসা বলতে, মানে একটানা আর কি, একদিনে শেষ করেছিলাম, এবং মাঝখানে ওঠা হয়েছে। সহজ, বলার উদ্দেশ্য হলো যে এটা সহজ এবং মজার একটা বই। এবং আমার কাছে সরাসরি নুসখা ছিল। সেই নুসখাটা একজন অতি আবেগী শিক্ষার্থী বা আমার বন্ধু নিয়ে হারিয়ে ফেলেছে। এটা আমার চোখে খুব তো হারিয়ে ফেলার কারণে আমি খুবই মর্মাহত হই। মর্মাহত হওয়ার কারণে আমি এরপরে অন্য কাউকে বই ধার দেওয়াটাকে, আহ ধার দেওয়া থেকে সরে এসেছি, এবং কাউকে সহজে ধার দিতে চাই না। ধার যখন দিতে হয়, ওই টাকা ধার দেওয়ার মতোই। আত্মীয় স্বজনকে টাকা ধার দেওয়া হলে আশা ছেড়ে দিতে হয় যে আমি তাকে এটা গিফট করছি, ওই হিসেবে, যে না এটা আমার আর প্রয়োজন নাই, বা আশা ছেড়ে দেওয়া, ওই আর কি। আচ্ছা, আমাদের প্রথম গল্পটা এই বইয়ের, আল আবনা উ সালাসা, 3 সন্তান। একজন লোকের 3 সন্তান ছিল, 3 সন্তানকে ঘিরেই এই গল্পটা রচিত। হুম, এটা একটা ব্যবহার,
এই ব্যবহারটা সম্পর্কে আমাদের জানা দরকার। মূলত এখানে ব্যবহারটা এরকম, সালাসাতু আবনা, মানে তিনজন সন্তান। আদাত মাদুদের ব্যবহারটা সাধারণত এরকমই হয়ে থাকে। আদাত মানে আদাত, এটা মাদুদ, এটা মানে আহ সংখ্যাবাচক, পরিমাণবাচক যে বিষয়গুলো থাকে এটাকে আদাত মাদুদ বলে। আদাত মানে সংখ্যা, মাদুদ মানে যেটাকে গণনা করা হয়। আমি যখন বললাম তিনটা বই, তাহলে তিন এটা হলো সংখ্যা, আর বই এটা হলো সংখ্যা দ্বারা যেটা বোঝানো হয়েছে সেই জিনিসটা। এখানেও এই আবনা মানে সন্তান, আর সালাসা মানে তিন। তো তিন হলো আদাত, আর তিন দিয়ে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হলো মাদুদ। এটা নিয়ে আলোচনা হবে, আপনাদেরকে পূর্ণাঙ্গ শীট দেওয়া হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আহ সেই শীটের মধ্যে আমরা বিস্তারিত আরো জানতে পারবো এবং এটার ব্যবহার আয়ত্ত করতে পারবো। তো এই ব্যবহারটা কখনো কখনো উল্টে যায়, যে এখানে তো হয়েছে এই সংখ্যাটা আগে এসেছে, সংখ্যা দ্বারা যেটা উদ্দেশ্য সেটা পরে এসেছে। কখনো কখনো উল্টা হয়, যে মাদুদ আগে চলে আসে, আদাত পরে যায়। এখানে এটাই হয়েছে। তখন যদি এরকম হয়, সেই ক্ষেত্রে সেটাকে মাউসুফ সিফত ধরা হয়, যে আদাত এটা হয়ে যায় সিফত, আর মাদুদ হয়ে যায় মাউসুফ, যেমনটা এখানে হয়েছে। মূলত এটা পরে আসার কথা, এটা আগে চলে আসছে। এখন নিয়মটা যেহেতু ভাঙতে হচ্ছে, সেজন্য এটাকে মাউসুফ সিফত বানিয়ে দেওয়া হচ্ছে। এটা অনেকে বুঝবে না, যদি না বুঝলেও দোষের কিছু নাই, যেহেতু আসলো সেই হিসেবে বলে দিলাম। এবং এভাবে ব্যবহার অনেক আছে, যেমন তিনটা বই, এটার আরবি হচ্ছে সালাসাতু কুতুবিন। আমি এভাবেও বলতে পারি আল কুতুবুস সালাসা। হ্যাঁ, তিনটা বই। তারপরে এই অন্য কি বলা যায়, আরেকজন বলেন। মনোযোগ আছে তো আপনাদের? সালাসা তো রিজাল, হ্যাঁ, আর রিজালু সালাসা। আপনাদের থেকে রেসপন্স নেওয়ার জন্যই ওপেন করলাম। আচ্ছা, সালাসা তো রিজাল, হুম, আর রিজালু সালাসা, এভাবে বলা যায়। আশারতু আবনা, আল আবনা উল আশারা, এভাবে বলা যায়। যেমন ওই যে জাওয়ামিউল কালিম, একটা কথা আছে, আল কালিমাতুল অথবা আল কালিমুল জামিআ, এরকম আর কি। কানা লি আহাদিল মুজারিঈন সালাসাতু আবনা। কানা ছিল, লি আহাদিল মুজারিঈন একজন কৃষকের, একজন কৃষকের তিনজন সন্তান ছিল। এখন এটা কিভাবে হইলো? আমরা এটা কিন্তু সহজেভাবে বলতে পারতাম, কানা লি ফাল্লাহিন সালাসাতু আবনা, এই কথাটা আমরা বলতে পারতাম। এখন এভাবে না বলে আমরা বহুবচন এনে কেন বললাম? আমরা আমাদের একটা কিতাব বা ইবুক বের করেছি, সেটার নাম দিয়েছি মিন সফহাতিল ইয়াউমিয়াত, অথবা মিন আখবারিল আলাম, এই দুইটাই। এখন অনেকের প্রশ্ন, যে মিন দিয়া কেন বললেন? হ্যাঁ, মিন সফহাতিল ইয়াউমিয়াত কেন বললেন, সরাসরি বললেন না কেন সফহাতুল ইয়াউমিয়াত অথবা আখবারুল আলাম? এই মিন কখনো কখনো বাদ বুঝায়। তো আহাদ এই শব্দটা কখনো কখনো অনেক মানুষ থেকে একক বুঝায়। সরাসরি তো এককই বুঝায়, কান আলী আহাদিন লি লি ফাল্লাহিন ওয়াহিদ সালাসাতু আবনা, এক কৃষকের তিনজন সন্তান ছিল। কিন্তু এই কথাটা খুব সুন্দর শোনা যায় না, যে একটা গ্রামে তো আর ইয়া থাকে না, একজন দুইজন কৃষক থাকে না, অনেক কৃষক থাকতে পারে। তো সেই কৃষকদের একজনের তিনজন সন্তান ছিল। তাবিরটা অনেকটা এরকম, কিন্তু এটা একটা সুন্দর তাবির। আমরা এ আলোকে বলতে পারি, কানা লি আহাদিল বাঈন সালাসাতু দাকাকিন। কানা লি আহাদিল বাঈন সালাসাতু দাকাকিন, এক বিক্রেতার তিনটা দোকান ছিল। তো এভাবে যে আমরা যা পড়লাম, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে যে কিতাবগুলো আমরা পড়েছি সেগুলো রিপিট যখন হয় তখন কিভাবে নিতে পারি, সে আলোকে আমি কিছু লিখে ফেলি।
কিছু রচনা করি, বানাই। এই জন্যই আপনারা জানেন যে সাইদ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ কালিলাওয়া দিমনা 70-এর অধিক পড়েছেন। তো একটা কিতাব 70 বার পড়ার কি আছে? সাধারণ প্রশ্ন না? আছে। কি আছে? যে প্রত্যেকবার নতুন নতুন বিষয় তিনি জানতে পেরেছেন। তো প্রথমবার যখন যে বিষয়টা জানতে পেরেছেন, দ্বিতীয়বার সেটাকে আর একটু ভিন্নভাবে জানতে পেরেছেন। এই জন্যই যে আমরা যখন পড়বো, পরিমাণে খুব অল্প হোক। আদি হুজুরেরও একটা কথা আছে, আবু তাহের মিসবা সাহেব, যে যা পড়ছি তা যেন পড়ার মতো হয়। পৃষ্ঠা উল্টিয়ে গেলাম আর মনে করলাম যে আমি অনেক বেশি পড়ছি, হ্যাঁ, এটা একটা সময় গিয়ে ঠিক আছে। যেমন বর্তমান বিশ্বের অন্যতম ফকিহুন নফস শেখ আহ তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি দৈনিক 800-1000 পৃষ্ঠা মোতালা করেন, মানে পড়েন। তো অবাক হওয়ার মতো কথা যে একটা মানুষ দৈনিক 1000 পৃষ্ঠা কেমনে পড়তে পারে। এভাবেই পড়তে পারে যে তিনি যখন একটা বিষয়ে প্রবন্ধ পড়া শুরু করলেন বা একটা বই শুরু করলেন, বইটা হাতে নিলেই তিনি বুঝে ফেলেন 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পরে পড়ার পর যে বইটা কি নিয়ে। তখন তিনি চোখ উল্টে যান, পাতা উল্টান এবং বুঝে ফেলেন যে এখানে কি লেখা হচ্ছে, খুব দ্রুত দেখে ফেলেন। আমাদের এক শিক্ষক আছেন যিনি আহ খুব দ্রুত খাতা দেখতে পারেন পরীক্ষার। দেখা গেল যে 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা লিখেছে একজন ছাত্র, সে এই খাতাটা 3 মিনিটে দেখে ফেলে, 2 মিনিটে দেখে ফেলে। কিন্তু অন্য একজনের মনে হবে সে মনে ভালো, উনি মনে হয় ভালো করে দেখেন নেই, শেষ, দেখে ফেলছেন। কিন্তু আরেকজন যখন একদম প্রতিটা শব্দ অক্ষর এভাবে দেখা শুরু করলেন, আহ, তখন দেখলেন যে না, উস্তাদ তো ঠিকই দেখেছেন। এটা হলো অভিজ্ঞতা। তো আমরা শুরুতে যদি খুব খেয়াল করে, মানে পড়াটাকে পড়ার মতো করে পড়ি, একটা সময় গিয়ে আমাদের অল্প সময় লাগবে। হুম। অল্প সময়ে আমরা অনেক পড়তে পারবো, কিন্তু শুরুতেই যদি অনেক পড়ে ফেলি, আসলে ফায়দা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু সেটা খুব লাভের হবে না। আপনার কি বিরক্ত লাগতেছে কিনা? আমি তো কথা একটু বেশি বলে ফেলি ক্লাসের চাইতে। বলতে পারেন বিরক্ত লাগতেছে কিনা। আচ্ছা, অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শুক্রন লাখ। যাক, এত মানুষের ভালো লাগতেছে, এখন তো আমি চিন্তায় পড়ে গেছি আসলে আমি কি এমন বললাম যে ভালো লাগতেছে। খুঁজতে হবে। হ্যাঁ, পড়ার চেয়ে উৎসাহটা বেশি পাই, এগুলো বেশি দরকার। মোটিভেশন, হ্যাঁ। মোটিভেশন। শুক্রিয়া, হয়েছে, আর মেসেজ দিয়েন না। এবার আসেন আমরা মূল ক্লাসে চলে আসি। আচ্ছা, তো অনেকের হরকত জনিত সমস্যা, যে এরাবে ভুল হয়, এই এরাবের ভুলটা দূর করার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি পড়া এবং চিন্তা করে করে পড়া। এই যে আমরা যখন নিয়মটা পড়লাম, এই হাদাদ মাদুদ কখনো মাউসুফ সিফাত হয়ে যায়, এটা যখন আমার জানা হয়ে গেল ভালো মতো, তখন এই সংক্রান্ত যত বাক্য আসবে আমার আর ভুল হবে না। হ্যাঁ। আর এইরকম যখন বাক্য আসবে, তখন আমি বুঝে ফেলবো যে এখানে কি উদ্দেশ্য, যে অনেক আছে সেখান থেকে একটা, এই জায়গায় ভুল হওয়ার কোনো চান্স নাই। তো ভুল মূলত কোন জায়গায় হয়? নতুন শব্দ, ফায়েল, মাফুল, মাফুলে ফিহি, তারপরে তমিজ ইত্যাদি কিছু বিষয় কমন, এই বিষয়গুলো জানা হয়ে থাকলে আমার তো নতুন করে যা সামনে আসবে সেটা নতুন শব্দ, নতুন বাক্যরীতি। তো সেই বাক্যরীতি গেলে শিখে নিলে এবং সেই আলোকে প্র্যাকটিস করে নিলে, সেটা যখন আমার হৃদয়ে বদ্ধমূল হয়ে যাবে, তখন আমার পক্ষে বা আমার আর ভুল হবে না, ভুল কম হবে। হুম। সেই জন্য তাড়াহুড়া করা যাবে না, অল্প পড়েন, বাকি মনোযোগ দিয়ে পড়েন। আচ্ছা, কে 3 সন্তান, কে আহমদ ওয়া মুস্তফা ওয়া কামাল, এইটা অনেক অস্পষ্ট একটা নুসখা। হ্যাঁ, ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য সুসংবাদ, যে এইটা আপনাদের ইন্ডিয়াতেই পাওয়া যায় ভালো নুসখা, এবং সম্ভবত ইন্ডিয়া থেকে বা মিশর থেকে ছাপানো হয়েছে। সে মিশরীয় কপিটা
ইন্ডিয়াতে ফটোকপি করেছে ঠিকঠাক মতো। আর আমাদের বাংলাদেশের ভাইরা সম্ভবত এটাকে বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে নতুন করে তারা কম্পোজ করেছে, এবং এখানে যে মাঝে মাঝে চিত্র ছিল, এই যে এরকম চিত্র, এই চিত্রগুলো তারা সরিয়ে দিয়েছে, যার কারণে এই বাংলাদেশি নুসখাটা আমার কাছে খুব ভালো লাগে না। আমার কাছে ইন্ডিয়ান নুসখা ছিল। এবং কেউ যদি আমাকে মূল মিশরীয় নুসখাটা সংগ্রহ করে দিতে পারেন, আমি কৃতজ্ঞ থাকবো, এবং সেটার বিনিময়ে যতই লাগুক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, মাঝখানে বলে ফেললাম। আহমদ ও মুস্তফা ও কামাল তিন সন্তান। وكان عنده بقرة تأخذ منه الأسرة ما تحتاج إليه من اللبن. وكان عنده يعني عند فلاح। আর তার কাছে ছিল, ওয়াকানা ইনদাহু বাকরাতুন, আর তার কাছে ছিল একটি গরু। এটা একটা সুন্দর কথা না, যে আমার কাছে কিছু টাকা ছিল। কানা ইনদি বাদুল মাল, আমার কাছে একটা কলম ছিল। কানা ইনদি কলাম, আমার কাছে একটা কলম ছিল। দেখতেছেন? কি করা যায়, কিভাবে বন্ধ করা যায়? In progress. Progress. আচ্ছা, ওয়াকানা ইনদাহু বাকরাতুন তাখুযু মিনহুল উসরাতু মা তাহতাজু ইলাইহি মিনাল বাদ। এই কথাটার মূল কথা হচ্ছে যে সেই পরিবারের কাছে বা ওই লোকের কাছে একটা গরু ছিল, যেই গরুর মাধ্যমে সেই পরিবারটা চলতো। ওয়াকানা ইনদাহু বাকরাতুন, কানা মানে ছিল, ইনদাহু মানে তার কাছে, বাকরাতুন তাখুযু মিনহা আল উসরাতু, তাখুযুর ফাইল হচ্ছে আল উসরা। হ্যাঁ, পরিবার নিত, গ্রহণ করত তা থেকে, সেই গরু থেকে, মিনহা মানে গরু থেকে, মা তাহতাজু ইলাইহি মিনাল লাবান, তার প্রয়োজনীয় দুধ। অর্থাৎ পরিবারটি প্রয়োজন অনুপাতে দুধ পেত সেই গরু থেকে। এটার ব্যবহারটা কিভাবে হইলো? মা বিমানা আল্লাজি, আল্লাদি তাহতাজু ইলাইহি মিনাল লাবান, আল্লাদি তাহতাজু ইলাইহি, ওই জিনিস যার মুখাপেক্ষী পরিবারটি হতো, কি সেটা? মিনাল লাবান। এই মিন এটা বয়ান করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো এই নাহুর আলোচনা। তো নাহুর বিষয়গুলো এখানে মাঝে মাঝে চলে আসতে বলে দিচ্ছি আর কি। ওয়ালিকাই তুদাররা আল বাকারাতু কাসীরাম মিনাল লাবান। দাররা ইয়াদুররু মানে হচ্ছে এই ইয়া করা, দুধ দেওয়া। ওয়ালিকাই তুদাররা আল বাকারাতু কাসীরাম মিনাল লাবান উনিয়াল মুজারিউ কুল্লাল ইনায়া বিতাগজিয়াতিহা। মানে গরু যেন বেশি বেশি দুধ দেয়, সেজন্য এই কৃষক লোকটি তার খাবার দাবারের ব্যাপারে বিশেষ যত্ন নিয়েছে। আচ্ছা, এটা মূলত দাররা দুরু, এই বাবে নাসর সুরুর মাজদার। তো এটা মানে হচ্ছে প্রচুর হওয়া, অডেল হওয়া, বেশি হওয়া। হ্যাঁ, তো এটাকে মাজহুল হিসেবে ব্যবহার করা হয়েছে। ওয়ালিকাই তুদাররু, দাররা দুরু যদি আমরা মারুফ হিসেবে পড়তাম, দাররা দুরু, এখানে মাজহুল হিসেবে বললাম। ওয়ালিকাই তুদাররু আল বাকারাতু, মানে তুদাররু আল লাবানু মিনাল বাকারাতি, বিষয়টা এরকম, যেন গাভী থেকে প্রচুর পরিমাণে দুধ নেওয়া যায়। অনিয়া, এটাও মাজহুলের সিগা। আনা ইয়ানি মানে হচ্ছে এই গুরুত্ব দেওয়া, ইয়াতানা ইয়াতানি। তো এইটা মাজহুল হিসেবে ব্যবহার হয়। অনিয়াল মুজারিউ মানে কৃষক গুরুত্ব দিচ্ছে, কুল্লাল ইনায়াতি সমস্ত গুরুত্ব, অর্থাৎ পরিপূর্ণ গুরুত্ব দিচ্ছে, যত্ন নিচ্ছে, বিতাগজিয়াতিহা তার খাবার দাবারের ব্যাপারে। আচ্ছা, লিআন্নাহু কানা ইয়ালামু, কেননা তিনি জানতেন, কানা ইয়ালামু তিনি জানতেন, কানা ইয়াফআলু তিনি করতেন, কানা ইয়াকুলু তিনি খেতেন। লিআন্নাহু কানা ইয়ালামু ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন মানে নিশ্চিত ভাবে তিনি জানতেন, আন্নাহা ফিল ইয়াউমিল্লাযী তাতানাওয়ালু ফীহি কাসীরাম মিনাত তাআম তু'তিল উসরাতা কাসীরাম মিনাল লাবান।
মোট কথা হচ্ছে যে তিনি জানতেন যে গরুটা ফিল ইয়াউমিল্লাযী তাতানাওয়াল, ফিল ইয়াউমিল্লাযী, যেই দিন তাতানাওয়ালু গ্রহণ করবে, ফিহি তাতে, কাসীরাম মিনাত তাআম বেশি খাবার, তুতিল উসরাতা দিবে পরিবারকে, কাসীরাম মিনাল লাবান বেশি দুধ। এটা সবাই জানে, যে যারা পশু পাখি সম্পর্কে ধারণা আছে তারা এটা জানে। এবং যে মুরগি যেদিন বেশি খাবার পায়, আমার মনে হয়, আমি জানি না আসলে এটা, সেদিন মনে হয় ডিমটা একটু বড় দেয় তুলনামূলক। আর যেদিন পায় না সেদিন ছোটখাটো একটু দিতে পারে। বাস্তবে এরকম কিনা আমি জানি না, মনে হচ্ছে এরকমই। আচ্ছা, ওয়াফিল ইয়াউমিল্লাযী ইয়াকিল্লু ফিহি আত-তাআম, ওয়াফিল ইয়াউমিল্লাযী, আর যেদিন ক্বাল্লা ইয়াকিল্লু কম হবে, তাআম খাবার দাবার, তুদিররু কালিলান, হ্যাঁ, অথবা এই যে এখানে আমরা যেটা পড়লাম, ওয়ালিকাই তুদির র, এটাও হইতে পারে, আদার র এদেরও মানে বেশি পরিমাণে দেওয়া, তো সেই হিসাবে এখানে হইতে পারে তুদিররু কলিলাম মিনাল লাবান, আর যেদিন খাবার কম হবে সেদিন কলিল মিনাল লাবান দিবে, মানে অল্প দুধ দিবে। লাদাইয়া কলিলুম মিনাল মাল, আমার কাছে অল্প কিছু টাকা আছে। লাদাইয়া আহ কলিলুম মিনাল কালিমাত আল জাদিদা, আমার নিকট অল্প কিছু নতুন শব্দ জানা আছে। আমি তো কিছু দেখাচ্ছি, কিছু আমি কেন দেখাই দিচ্ছি, কারণ আপনারা যেন সেই আলোকে প্র্যাকটিস করতে পারেন এবং সেই আলোকে পড়তে পারেন, পড়ার পর সেখান থেকে সব এভাবে তাবির বের করে করে বাক্যে ফিট করতে পারেন, কথায় ফিট করতে পারেন। এখন আহ দু একজন মেসেজ করেছেন বা জিজ্ঞেস করেছেন, মেসেজ করাটা স্বাভাবিক, এবং সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা আছেও, যে কথোপকথন আমরা যে করব সেটার জন্য আমার মাওয়াত কই, মাওয়াত মানে বিষয়বস্তু কই বা শিট কই। তো এটার জন্য তো আলাদা করে আমরা শিট দিব, কোনো সন্দেহ নাই, বা কোনো আপত্তির জায়গা নাই। কিন্তু সেটার অপেক্ষায় না থেকে আপনি যা পড়ছেন এখান থেকে কিন্তু কথা বের করা যায়। কিভাবে? যে আপনি আজকে যা পড়লেন এখান থেকে আপনার মনে হলো যে এই কথাটা আপনার কাছে নতুন, এই কথাটা আপনি আজকে কথায় ব্যবহার করবেন। এখন প্রয়োজন নাই, প্রয়োজন না থাকলেও ব্যবহার করবেন। আমরা যখন পড়াশোনা করতাম তখন মানে তামরিন করতাম, প্র্যাকটিস করতাম, তখন আমাদের অবস্থা এরকম হইতো যে যেটা আমার বাস্তবে না সেটা আমি বলে ফেলতাম। যেমন আমি তোমার বোনের জামাই, হ্যাঁ, আজ থেকে আরো 15 বছর আগে, তখন আমার বয়স কত, 12 বছর। তো আমি তোমার বোনের জামাই কথাটা কেন এ, বলতাম, কারণ এটা প্র্যাকটিস, এটা আমার আরবি। আনা জাউজু উখতিক, আমি তোমার বাপের দাদার ভাই, এরকম আমরা প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিস করার ফলে আমাদের এই কথাগুলো তখন মানে অদ্ভুত মনে হলেও মানে প্র্যাকটিস মুখে এসে যেত। তো এটাও যে আপনারা এখানে পড়ছেন এই কথাগুলো কিন্তু আপনার দরকার নাই। আমাদের প্র্যাকটিস গ্রুপ কখন করা হবে? প্র্যাকটিস গ্রুপ তো করা আছেই ভাই, প্র্যাকটিস গ্রুপ করা আছে, লেখার জন্য, রোজনামচার জন্য আছে। তারপরে হচ্ছে প্র্যাকটিস গ্রুপ যেটা আছে সেটা মূলত লেখালেখি বা কথোপকথন প্র্যাকটিসের জন্যই, সেখানে প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করার জন্য কিছু সময় বেঁধে দিব, যে এই সময়ে 3টা 4টা শিডিউলে আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। 10 জন করে বলেছিলাম, কিন্তু আপনারা আমাকে সহযোগিতা করছেন না। মানে আমি মেসেজ করেছিলাম যে আরবিতে মোটামুটি দক্ষতা আছে এরকম 10 জনকে খুঁজছি, যেন বাকিদেরকে ম্যানেজ করা যায়। আমি অল্প কয়েকজনকে খুঁজে বের করেছি, আর 2-3 জন মেসেজ করেছে। তো তাদের সহযোগিতাটা পেলে গ্রুপটা করা সহজ হবে। আচ্ছা, এটাও হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যে একটা বাক্য আপনি পড়লেন, এই বাক্যটা আপনি কথায় নিয়ে আসবেন, এত বেশি বলবেন যে এই ক্যাটাগরির কোনো বাক্য যদি আপনার সামনে আসে, লেখায় হোক, কারো বলায় হোক, কারো পড়ায় হোক, এইটা অন্তত আপনি আর ভুল করবেন না। হ্যাঁ, এই ক্যাটাগরির বাক্য যেন আরেকবার আপনার জিন্দেগিতে, জীবনে আসলে সেটা যেন আপনার কাছে মনে না হয় আর এটা তো আমি পড়ি নাই। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন, বাক্য খুব বেশি না, আমরা যা পড়ি সেখানে বাক্য খুব কম, কিন্তু এইগুলো আমার মনে থাকে না, দ্বিতীয়বার পড়লে মনে হয় আর এটা তো নতুন। হ্যাঁ, এটা করা যাবে না, বেশি করে প্র্যাকটিস করতে হবে। وقد اعتاد الأب أن يرسل البقرة إلى الحقل, এই যে দেখেন ইআতাদা, ইআতাদা মানে অভ্যস্ত হওয়া। তাহলে ইআতাদা ইয়াতাদু, এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে মুআতাদুন। এখন এই বিষয়টা যাদের সরফ সম্পর্কে ধারণা আছে সে বুঝে ফেলবে এখানে কি হয়েছে। ইআতাদা ইয়াতাদু মুআতাদুন, মুআতাদুনা এখান থেকে বহুবচন। তো ইআতাদা মানে অভ্যস্ত হওয়া, আমি অভ্যস্ত হয়েছি, আমি আরবিতে কথা বলায় অভ্যস্ত হয়েছি। আনা
মু'তাদুন আলাল কালাম বিল লুগাতিল আরাবিয়্যা। আমি আরবিতে লিখতে অভ্যস্ত। আনা মু'তাদুন আলাল কিতাবাতি বিল লুগাতিল আরাবিয়্যা। আমি বিকেল বেলায় হাঁটতে অভ্যস্ত। আনা মু'তাদুন আলাল মাশই বা'দাল আসরি অথবা মাসাআন। হুম অথবা যদি ইসমুল ফাইল না বলে সরাসরি ফেল দিয়ে বলতে চান তবু বলতে পারেন আনা ইআতাদতু আলা হাদা, আমি এটার উপর অভ্যস্ত। আনা ইআতাদতু আলা তাদরিস, আমি পড়ানোতে অভ্যস্ত। আনা ইআতাদতু আলা মুসাআদাতিল আখারিন, আমি অন্যকে সহযোগিতা করতে অভ্যস্ত। তাহলে এখানে কি হবে? ইয়াতাদু মানে অভ্যস্ত। অভ্যস্ত মানে একদিন করলেন আর পরের দিন করলেন না, এটা অভ্যস্ত বলে না। অভ্যস্ত মানে হচ্ছে এরকম যেটা মানুষ নিয়মিত করে। যেমন যে ব্যক্তি কোনো জব করে সে 9টায় বাসা থেকে বের হতে অভ্যস্ত, এটা সে প্রত্যেক দিন করে, মন না চাইলেও করে। হ্যাঁ, হুয়া মু'তাদুন আলাল খুরুজ মিনাল মানজিল। হ্যাঁ, আলা সিলা যোগে ব্যবহার হয়, যে কাজটা আপনি করবেন সেটার সাথে আলা ব্যবহার হয়। হুয়া মু'তাদুন আলাল খুরুজ মিনাল মানজিল ওয়াযাহাব ইলাল মাকতাবি কুল্লা ইয়াউম। সে প্রত্যেকদিন বাসা থেকে বের হতে এবং অফিসে যেতে অভ্যস্ত। আনা ইহতাদতু আলার রুকুব হুম হাফিলাতান, আমি বাসে চড়ে অভ্যস্ত। আনা মু'তাদুন আলার রুকুব আল কিতার। আচ্ছা, এভাবে ওয়াকাদ ই'তাদ আল আবু, বাবা অভ্যস্ত হয়ে গেছেন, আইয়ুর সিলাল বাকারাতাহ, প্রেরণ করতে গরুকে, ইলা দিকে, আল হাকলি খেতে। বাবা গরু খেতে পাঠাতে অভ্যস্ত, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, মা সাথে, আহাদি আবনা ইহি তার এক সন্তানের সাথে। তো খেয়াল করে দেখেন যে এখানে মা আহাদি আবনা ইহি যে কথাটা, এখানে কিন্তু আহাদিল মুজারিইন একই কথা। কিভাবে? যে এখানে সরাসরি আহাদ এবং একটা শব্দ, আহাদ এবং একটা শব্দ। তো এখানে আহাদের সাথে শব্দ আছে, আবার হচ্ছে একটা এজাফত আছে। পার্থক্যটা এখানেই। এই জায়গায় হচ্ছে আলিফ লাম, আর এই জায়গায় হচ্ছে আলিফ, যেহেতু এজাফত হয়ে গেছে আলিফ লামের সুযোগ নাই। এইটাই পার্থক্য, খুব বেশি পার্থক্য নাই। তো আমি যখন এখানে আয়ত্ত করে ফেললাম, এখানে যখন আমার আসলো তখন কিন্তু আমার আলাদা করে আয়ত্ত করতে হবে না এটা। আচ্ছা, এই হলো অবস্থা। মা আহাদি আবনা ইহি, তার কোনো এক সন্তানের সাথে সে গরুকে প্রত্যেক দিন খেতে বা মাঠে পাঠানোতে অভ্যস্ত। কেন? লিইতআমিহা, যেন সে গরুকে খাওয়াইতে পারে। আতআমা ইউতইমু ইতআম, মানে আতআমা ইউতইমু ইতআমান, খাওয়ানো, খাবার দান করা। হ্যাঁ, ইউতইমু মাসাকিন, হুয়া ইউতইমু মাসাকিন, সে অসহায়দেরকে খাওয়ায়। আনা উতইমু তিফলান, আমি এক ছোট শিশুকে খাওয়াই। আনা উতইমুল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব দুঃখীকে খাওয়াই। আনা উতইমুত তালামিজ, আমি ছাত্রদেরকে খাওয়াই। আচ্ছা, ওয়াজআলা লিকুল্লি মিনহুম ইয়াওমান। ওয়াজআলা, এই যে জাআলা, এটা এমন একটা ফেল যেটা অনেকটা আমাদের উস্তাদ বলতেন আলুর মতো, আলুর মতো। হুম আলু দিয়ে কত কিছু হয়। আলু দিয়ে আলু ভর্তা হয়, আলু দিয়ে আহ মাছ রান্না করা যায়, আলু দিয়ে মাংস রান্না করা যায়, আলু দিয়ে হচ্ছে আপনার আরো কত কিছু রান্না করা যায়, চিপস বানানো যায়। হ্যাঁ, আলু দিয়ে আরো কত কিছু বানানো যায়, এটা তো এখন আমার মাথায় আসতেছে না। তো এই জালা ফেলটা অনেকটা আলুর মতো, মানে সব কাজে, হ্যাঁ, এটার ব্যবহার হয়। জালা মানে বানানো, জালা মানে দৌড়ানো, জালা মানে পরিশোধ করা, জালে মানে ব্যায়াম করা, যে কোনো কিছু হইতে পারে, মানে ক্ষেত্র বিশেষে আর কি। আরো কিছু শব্দ আছে এরকম, তাফাদ্দল। তাফাদ্দল মানে এই নেন, তাফাদ্দল মানে এই দেন, তাফাদ্দল মানে শুরু করেন, তাফাদ্দল মানে আরো পিডান, তাফাদ্দল মানে এর ঘুম থেকে উঠান। মানে ক্ষেত্র বিশেষে এটার ব্যবহারটা। হ্যাঁ, তো জালা, জালা স্বাভাবিক অর্থ হলো করা। হ্যাঁ, যেমন ফালার মতোই আর কি। জাআলা লিকুল্লি মিনহুম ইয়াওমান, এখানে জাআলা অর্থ হচ্ছে ওয়াজআলা, নির্ধারণ করলেন, লিকুল্লি মিনহুম তাদের প্রত্যেকের জন্য, তাদের প্রত্যেকের জন্য ইয়াওমান একটা দিন। অর্থাৎ 3 সন্তান যেহেতু, এই আজকে শনিবারে তুমি, রবিবারে তুমি, সোমবারে তুমি, এরকম
ফাআইয়ানা ইয়াউমান লি আহমাদ, যেহেতু তিন ছেলে আহমাদ, মুস্তাফা এবং কামাল। হ্যাঁ, পিডান। ফাআইয়ানা ইয়াউমান লি আহমাদ, একদিন নির্ধারণ করলেন আহমাদের জন্য, ওয়ায়াউমান লি মুস্তাফা, একদিন নির্ধারণ করলেন মুস্তাফার জন্য, ওয়ায়াউমান লি কামাল, এবং একদিন কামালের জন্য। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম, এই পড়ার মধ্যে মানে যারা আগে থেকে জানতেন তারা তো জানতেন, যারা নতুন করে শিখলেন তারা শিখতে পারলেন নাকি আরো দুর্বলতা রয়ে গেছে? বা এভাবে যদি আপনি মনে করেন আপনার পড়াটা হয়, তাহলে আপনি কি আরো কিছু শিখতে পারবেন না? এই জায়গায় কি কার কোনো অস্পষ্টতা আছে? আমাকে একটু জানান তো মেসেজে। আচ্ছা, আদার এদেরও মানে পর্যাপ্ত পরিমাণে দেওয়া। আচ্ছা, আদাদ মাদুদের বিষয়টা যদি ক্লিয়ার করে দেই, একটা না যদি 5 ঘন্টাও শেষ শেষ করি তাহলেও শেষ হবে না, এটা অনেক লম্বা। যেহেতু রেকর্ড থাকবে, সেই হিসেবে আপনি রেকর্ড দেখবেন, রিপিট করার প্রয়োজন নেই। আচ্ছা, আদত মাদুদ তমিজ ইত্যাদি ব্যবহার আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। বাকরতুন কোথায় হলো? ওয়াকানা ইনদাহু বাকরাতুন, এখানে, এখানেই মনে হয়। খবর, কানার খবর, নাকি ইসিম, কানার ইসিম, এই জন্য। আচ্ছা, উনিয়া, আনা ইয়ানি, এটার যে ব্যক্তি গুরুত্বটা দেয় সে, এটা মাজহুল হিসেবে ব্যবহার হয়। এখন বিস্তারিত আমি বলতে পারছি না আসলে কেন এটা কেন হয়, এটা আরবরা বলতে পারবে। বাকি যদি আপনি আহ মাজহুল দিয়ে না বলেন তাও সঠিক হবে। যেমন আমরা কথায় কথায় বলি না, ইয়ানি, হ্যাঁ, এটার ব্যবহারটা আসলে ব্যাপক। এই ধরেন আহ কথায় কথায় এটা ব্যবহার হয়, এই আরবিতে, বাংলায়। যেমন আমরা যখন বাংলায় কথা বলি, আহ বাংলায় কথায় কথায় আমরা বলি না, যেমন এটা। হ্যাঁ, তো কথায় কথায় কথাটা ব্যাখ্যা করি না, যে আই মিন, মানে আরো যদি সহজে বলি, যে আমি একটা জিনিস বুঝাইলাম, সেটাকে আরেকটু ক্লিয়ার করতেছি, এই যে অবস্থাটা, ওই জায়গায় আমরা বলি না আই মিন। যে আমি ভাত খেয়েছি, আই মিন আমি রুটি খেয়ে আমি ভাত খেয়েছি, আই মিন একটু আগেই, এরকম যে বলি না, এরকম আর কি। তো এটাও এরকম, আনি, আনি হচ্ছে আমি মিন করছি। অথবা ইয়ানি দিয়েও বলা যায়, ইয়ানি মানে আমি, যদিও আহ, তৃতীয় আরেকজন, কিন্তু সেটার মোতাকাল্লিম ব্যবহার করতে পারে। তো আনা ইয়ানি, এটার মানে হচ্ছে গুরুত্ব দেওয়া। আবার এটা মাজহুল হিসেবেও ব্যবহার হয়, অর্থ গুরুত্ব দেওয়াই। খুব পার্থক্য নাই, বা পার্থক্য জানা এই মুহূর্তে আমার জানা নেই। আচ্ছা, উনিয়া তালিবু বিদ্দিরাসা, উনিয়া আত-তালিবু বিদ্দিরাসা, যে শিক্ষার্থী পড়াশোনার বিষয়ে গুরুত্ব দিল, হ্যাঁ, অর্থাৎ উনিয়াল মুআল্লিমু বিত-তালিব, শিক্ষক ছাত্রটার বিষয়ে গুরুত্ব দিলেন, এরকম আর কি। আচ্ছা, আমরা পরের পেজে যাই। হ্যাঁ, আজন্নু আনা বিফাতহিন নুন, এটা হয়, কিন্তু এখানে উনিয়াই। এখানে আপনি দেখবেন ইয়াতানা ইয়াতানি সেই জায়গায় আবার মারুফই হয়, ইয়াতানা বিল কিতাব। অনেক কিতাবের শুরুতে দেখবেন যে ইয়াতানা বি তবাআতিহি, এটা ছাপানোর ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, বা ছাপানোর ক্ষেত্রে এটার কাজটা করেছেন অমুক, এভাবে লেখা থাকে আর কি।
অনিয়া সালাফ বিল লুগাতিল আরবিয়্যা, আনা সালাফ বিল লুগাতিল আরবিয়্যা, দুইভাবে পড়া যাবে। ফি সবিহাতি ইয়াউমিন মিনাল আইয়াম। সবিহাতুন, সবাহুন মানে সকাল, সবিহাতুন মানেও সকালই, অতি সকাল। ইয়াউমিন মিনাল আইয়াম, ফি সবিহাতি ইয়াউমিন মিনাল আইয়াম, কোনো একদিন সকালে। আখাযা আহমাদু আল বাকরাতা ইলাল হাকলি, হ্যাঁ, আহমদ গরু নিয়ে গেলেন খেতে। আখাদাত তারআ বিরসিমান, কি লিখছে এখানে? এই জায়গায় আমার এখানে ভুল। কেউ বলে দেন তো কি লিখছে এখানে, বুঝতেছেন কিনা? মুছে গেছে কিনা, কারো কাছে সরাসরি কপি থাকলে ভালো হয়। আচ্ছা, বিরসিমি হবে। ও আখাদাত তারআ বিরসিমান। আখজা এটা মিনাল আফআলি শুরু, মানে শুরু করার ফেল। যেমন সে খাওয়া শুরু করলো, বাদা আ ইয়াকুলু এভাবে হয়, আখজা ইয়াকুলু, শারআ ইয়াকুলু এভাবে হয়। তো বিরসিম এর শাব্দিক অর্থ হলো মানে পশু খাদ্য, মানে গবাদি পশু যেগুলো খায়। আখাদাত তারআ বিরসিমান কুল্লাল ইয়াউম, সে প্রত্যেক দিন, অথবা কুল্লাল ইয়াউম মানে হচ্ছে পুরো দিন, হ্যাঁ। কুল্লা ইয়াউমিন মানে হচ্ছে প্রত্যেক দিন, আর কুল্লাল ইয়াউম মানে পুরো দিন, দিনের পুরোটা। আখাদাত তারআ বিরসিমান কুল্লাল ইয়াউম, সে পুরো দিন খেতে লাগলো। ওয়া তাকুলু কুল্লাল ওয়াক্ত, এবং পুরো সময় ধরে খেতে লাগলো। মোট কথা এখানে বোঝাতে চাচ্ছে গরুটা খুব রাক্ষস, মানে অনেক খাওয়ার পরে অস্বীকার করবে। কাআন্নাহা লাম তাযুক তাআমান মুনযু শাহরিন, সে এমন ভাবে খাচ্ছিল, কাআন্নাহা যেন সে, লাম তাযুক খায়নি, তাআমান যাকা ইয়াযুক মানে হচ্ছে চেখে দেখা, খাওয়া তো পরের কথা, খাবার চেখেও দেখে নাই, খাবারের ধারে কাছেও যায় নাই। কাআন্নাহা লাম তাযুক তাআমান মুনযু শাহরিন, যেন সে 1 মাস যাবত বা অনেক দিন ধরে কোনো খাবার চেখেও দেখেনি। ওয়াইন্দা গুরুবিশ শামসি সাআলা আহমাদু আল বাকারাতা, ওয়াইন্দা গুরুবিশ শামসি, আর সূর্য উদিত হওয়ার সময়, সাআলা আহমাদু আল বাকারাতা, আহমদ গরুকে জিজ্ঞেস করলো, হাল আকালতি কুল্লামা তুরিদিনা, কুল্লামা তুরিদিনা, তুমি যা যা চেয়েছিলে, হ্যাঁ, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, আরো যা যা তুমি চেয়েছিলে সব কি খেতে খেতে পেরেছো? কেন কথাগুলো বললাম? যে ধরেন আপনি একজনকে বাইরে নিয়ে গেলেন, তো তাকে আমি জিজ্ঞেস করতে পারি, হাল আকালতা কুল্লামা তুরিদুহু, তুমি যা খেতে চাও তা কি সব তুমি খেয়েছো? গরুর ওই ঘাসের মধ্যেই সব, ঘাসই তার বিভিন্ন নানা পদের খাবার। হুম। আচ্ছা, তো এই যে এই বাক্য রীতিটা কিন্তু এখানে আছে, মা তাহতাজু ইলাইহি মিনাল লাবান। আবার এখানে আমরা পাইছি মা তাহতাজি, মা তুরিদিনা ও মা তাহতাজিনা ইলাইহি মিনাল বিরসিম, তুমি যা চেয়েছিলে সব খেতে পেরেছো, এবং তোমার যেই পশু খাদ্য ছিল সব কি তুমি খেয়েছো, তোমার যা যা প্রয়োজন। ফাআজাবাতিল বাকরাতু লাকাদ আকালতু কুল্লামা ইসতাতাഅতু আল-ইয়াউম। ফাআজাবাতিল বাকরাতু, গরু উত্তর দিল, লাকাদ আকালতু, হ্যাঁ আমি অবশ্যই খেয়েছি, আমি খেতে পেরেছি, কুল্লামা ইসতাতাഅতু আল-ইয়াউম, আজ যতটুকু পেরেছি তা খেয়েছি, মানে আমার পেটে যতটুকু জায়গা আছে আমি খেয়েছি সেই পরিমাণ। ওয়ালা ইউমকিনুনি আন আকুলা আকসারা মিম্মা আকালতু, ওয়ালা ইউমকিনুনি, আর আমার পক্ষে সম্ভব নয়, আন আকুলা, আমার পক্ষে সম্ভব নয়, আন আকুলা খাওয়াটা, আকসারা মিম্মা আকালতু, আমি যা খেয়েছি তার চেয়ে বেশি, অর্থাৎ যতটুকু খেয়েছি আর খাওয়া সম্ভব না। এই যে এখানে দেখেন আমকানা ইউমকিনুর ব্যবহার চলে আসছে। এই আমকানা ইউমকিনুর ব্যবহার যদি আপনি একবার শিখেন, এটা আর আপনার কখনো আটকাবে না। এটার ব্যবহারটা খুবই সহজ। আমকানা ইউমকিনু, সম্ভব হওয়া। আমকানা লাহু, তার জন্য সম্ভব হয়েছে। ইউমকিনু লি, আমার জন্য সম্ভব হবে, সম্ভব হচ্ছে, হয় স্বাভাবিকভাবে মুজরে যে অর্থ হয় সেভাবে আপনি এটার অর্থ করবেন। লা ইউমকিনু নি অথবা লা ইউমকিনু লি, আপনি দুইভাবে বলতে পারেন।
ইউম কিনু লি, অথবা এই সরাসরি আপনি নুন দিয়ে বলতে পারেন ইউম কিনু নি, লা ইউম কিনু লি অথবা নি, আমার পক্ষে সম্ভব নয়। আন আজহাবা, যাওয়াটা, ইলা সুক, বাজারে, আল আন, আমার পক্ষে এখন বাজারে যাওয়া সম্ভব নয়, আমার পক্ষে এখন ঘর থেকে বের হওয়া সম্ভব নয়। লা ইউমকিনুনি অথবা লা ইউমকিনুলি আন আখরুজাল আন মিনাল বাইত, আমার পক্ষে ফ্যান ছাড়া সম্ভব নয়। লা ইউমকিনুলি আন উহাররিকা আল মিরহাতা, ফ্যান ছাড়া সম্ভব নয়, আমার পক্ষে বাতি নিবানো সম্ভব না। লা ইউমকিনুনি অথবা লা ইউমকিনুলি আন উতফিয়া আল মিসবাহ। আতফা ইউতফিউ মানে বাতি নিবানো, আর আও কাদা ইউকিদু মানে জ্বালানো, আর হাররাকা ইউহাররিকু মানে হচ্ছে নাড়ানো। তো ফ্যানটা মূলত আমরা নাড়াই, ঘুরাই, সেই জন্য তাহরিকুল মিরওয়াহা, ফ্যান চালানো। আর ফ্যান বন্ধ করা ইকাফুল মিরওয়াহা, লা ইউমকিনুনি আন উকিফাল মিরওয়াহাতা ফি হাদিহিল হারারাতি শাদীদা, এই কঠিন গরমে ফ্যান বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তাহলে এই আমকানা ইউমকিনু এর ব্যবহারটা আমরা এখান থেকে জেনে নিলাম। তো তার পক্ষে সম্ভব নয়, লা ইউমকিনু লাহু, তার পক্ষে সম্ভব নয়, তাদের পক্ষে সম্ভব নয়, লা ইউমকিনু লাহুম। শুধুমাত্র ওই যে আহ, মানে মুখাতব যুক্ত করে, যে যাকে উদ্দেশ্য করে বলছি তার আহ, সাথে সম্পৃক্ত যে জমির আছে সেটা ব্যবহার করে দিলে হয়ে যায়। আচ্ছা, ফাকাল আহমদ ফাল নারজিআ ইদান ইলাল মানজিল, আচ্ছা খাওয়া তো হইলো, এবার চলো ফাল নারজিআ ইদান ইলাল মানজিল, তাহলে চলো বাড়িতে ফিরে যাই। সুম্মা আখাযাল বাকারাতা ওয়া রাজা বিহা ইলা হাজিরাতিহা, সুম্মা অতঃপর, রজ আখাদাল বাকারাতা গরুটারে নিল, ও রজা বিহা তাকে নিয়ে ফিরে এলো, ইলা হাজিরাতিহা তার গোয়ালঘরে, হাজিরাতুন মানে গোয়ালঘর। হুম, খালফাল মানজিল বাড়ির পিছনের গোয়ালঘরে তাকে নিয়ে রেখে দিল। ও আগলাকা আলাইহাল বাব, এবং তার দরজা বন্ধ করে দিল। আগলাকা আলাইহা মানে এই আহুস্সু বিহা আলা গনামি, এটার যেমন ব্যবহারটা যে তার জন্য ঘাস পারলো, হাস্যা আহুস্সু, আহুস্সু বিহা আলা গানামি, এটা ব্যবহারের কোনো যে তার দরজা বন্ধ করে দিল। আগলাকা আলাইয়াল বাব, সে আমার দরজা বন্ধ করে দিল। হুয়া আদখালানি গুরফাতান ওয়া আগলাকা আলাইয়াল বাব, সে আমাকে একটা রুমে প্রবেশ করাইলো এবং দরজা বন্ধ করে দিল। আচ্ছা, সুম্মা যাহাবা ইলা আবিহি, যেহেতু তার কাজ শেষ, ডিউটি শেষ, গরু রেখে বাবার কাছে চলে গেল। ফাসআলাহু আবুহু, তার বাবা তাকে জিজ্ঞেস করলো, হাল শাবিআতিল বাকারাতু আল ইয়াউমা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, গরু কি আজ তৃপ্তি সহকারে আহার করেছে, আজ কি খেয়েছে? ফাআজাবাহু আহমদ, আহমদ উত্তর দিল, নাম, হ্যাঁ খেয়েছে। ইয়া আবি লাকাদ শাবিআত ওয়া আকালাত মিনাল বিরসিম বিকদরি মাস্তাতাআত, যতটুকু পেরেছে খেয়েছে। এই যে একটা আরেকটা ব্যবহার, বিকদরি মা ইস্তাতাআত, কদরুন মানে পরিমাণ, আলা, এই যে হাসাবুন আরেকটা শব্দ আছে, হাসাবুন, হাসাবুন মানে একই, অনুপাতে। যেমন তুমি আমাকে দাও যতটুকু পারো, আতিনি বিকদরি মা তাস্তাতিয়া, আতি আতিনি বিকদরি মা তাস্তাতিয়া, বলা যাবে আগলিক বলা যাবে, বলা যাবে না এরকম না, কিন্তু ওইটা বেশি সুন্দর আর কি। হ্যাঁ, আতিনি বিকদরি মা তাস্তাতিয়া, আজিবনি উকতুব বিকদরি মা তাস্তাতিয়া, তুমি যতটুকু পারো লেখো। মানে বিষয়টা হলো যে আমরা অনেক সময় এই ডোনেশন কালেক্ট করি না, যে অমুক একটা লোক আসছে, ভাই কিছু দেন। বীর সিমন অর্থ হচ্ছে এই গবাদি পশুর খাদ্য, এটা খুব সহজেই অভিধানে পাওয়া যাবে, গবাদি পশুর খাদ্য বীর সিম। আচ্ছা, তো আহ, আমরা ডোনেশনের জন্য কারো কাছে গেলাম, একটা তো চাঁদা, ভাই তুই 2000 দিবি, কালকে এখানে দোকান করতে হলে 2000 দিতে হবে, এটা তো অন্য হিসাব, কিন্তু ভাই যা পারেন দেন, হ্যাঁ শরিক হন। তো ওই যে বিকদরি মা তাস্তাতিয়া, যতটুকু পারেন দেন, এটা হচ্ছে এটার ব্যবহার, অথবা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি লেখো।
উকতুব বিকদরি মা তাস্তাতিয়া। এই আছে। ওয়ালাকিন্নাল আবা, এই যে এখানে দেখেন ছবি দেওয়া আছে, যে আল আবু ইউসি আবনা আহু সালাসা বিইতআমিল বাকারা, যে বাবা ওসিয়ত করছে, উপদেশ দিচ্ছে তার 3 সন্তানকে গরুকে খাওয়ানোর ব্যাপারে। আচ্ছা, এখানে আছে যে আহমদ ইউকাদ্দিমুল বিরসিম, এই যে তার হাতে বিরসিম, আহমদ ইকাদ্দিমু, আহমদ এগিয়ে দিচ্ছে গবাদি পশুর খাবার লিল বাকরাতি গরুকে, ওয়ালা ইউমকিনুহা আন তাকুলা আকতারা মিম্মা আকালাত, আর ওয়ালা ইউমকিনুহা তার পক্ষে সম্ভব হচ্ছে না, আন তাকুলা খেতে, আকতারা মিম্মা আকালাত যা খেয়েছে তার চেয়ে বেশি, সে যা খেয়েছে তার চেয়ে বেশি তার পক্ষে আর খাওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো বাবা ছেলেকে জিজ্ঞেস করলো যে গরু ঠিক মতো খাইছে কিনা। হ্যাঁ, এখন তো বাবা মানতে পারতেছে না, ওয়ালাকিন্নাল আবা আরাদা আই ইয়ারাল বাকারাতা বিনাফসিহি, কিন্তু বাবা চাইলেন দেখতে গরুকে নিজে। দেখি তো, ছেলে তো প্রথম গরু খাওয়াইতে গেল, কি অবস্থা একটু জিজ্ঞেস করে আসি। ওয়ায়ুশাহিদাহা বিআইনাইহি, ওয়ায়ুশাহিদাহা বিআইনাইহি, এবং তাকে নিজ চোখে দেখতে। রাআ আর শাহিদের মধ্যে খুব পার্থক্য নাই, তবে সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন। রাআ মানে সরাসরি যেটা এই দেখা যায়, এই শাহিদু মানে ওইটা একই হয়, পার্থক্য করার দরকার নেই। এখানে কেন এটা নিয়ে আসলেন, যে একই বিষয় কিন্তু এই দেখা যাচ্ছে যে এটাকে আরেকটু ভিন্ন বাক্যে তিনি লিখতেছেন, যে সাহিত্যের কিতাব যেহেতু এবং এটা বাচ্চারা পড়বে, তো বাচ্চারা পড়তে গেলে যদি ভিন্নতা থাকে তাহলে একই উদ্দেশ্যের জন্য তিনি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে পুরো বিষয়টাকে আরো খোলাসা করে দিলেন আর কি। আচ্ছা, ফাদাহাবা ইলাল হাজিরাতি, তিনি গোয়াল করে গেলেন। আজকে তাফসিরি ওয়ারাআল বাকারাতা, এবং গরুটাকে দেখলেন। ওয়াদাআ ইয়াদাহু আলা যাহরিহা, পিঠে রাখলেন গরুর হাত, হ্যাঁ, ফস করে একটা থাপ্পড় বসায় দিলেন। কোরবানি হাটে গেছেন না, যে একটা মানুষ কাজ থাকুক বা না থাকুক পিছনে একটা থাপ্পড় বসায় দেয়, এরকম। ওয়াদাআ ইয়াদাহু আলা যাহরিহা ওয়াসআলাহা, গরুকে জিজ্ঞেস করলো, হাল আকালতি মা তুরিদিনা মিনাল বিরসিম, তোমার যা প্রয়োজন ছিল সে পরিমাণ তুমি কি ঘাস খেয়েছো। এখানে আসলে বাস্তবে তো গল্পটা ঘটনাটা ঘটে নাই, এবং এটা সম্ভব না, গরুর সাথে মানুষ কেমন জিজ্ঞেস করবে, এটা কল্পনা নির্ভর। এবং আমরা যখন গল্পটা পড়ছি তখন আমাদের মাথায় একটা চিত্র ভেসে উঠছে, এটাই হচ্ছে গল্পের সৌন্দর্য বা গল্পের সহজলভ্যতা। আচ্ছা, ফাআজাবাতিল বাকারাতু, বেঈমান গরু, পাষণ্ড গরু উত্তর দিল, কাইফা আকুলু মা উরিদু মিনাল বিরসিম, কি বললেন জনাব, কাইফা আকুলু, আমি কিভাবে খাবো, মা উরিদু মিনাল বিরসিম, আমার পছন্দনীয় ঘাস লতা পাতা, বা অর্থাৎ আমার পছন্দের আহ, ঘাস আমি কেমনে খাবো, বা আমার পছন্দের খাবার কেমনে খাবো। ওয়াকাদ কদাইতুন নাহার, অথচ আমি দিনটি কাটিয়েছি, আর নাহার কুল্লাহু, মানে পুরো দিনটা, আত-তাআমু কুল্লুহু, সমস্ত খাবার, আকালতুল মা আ কুল্লাহু, আমি সব পানি খেয়ে ফেলেছি। তারপরে মাশাইতুন নাহারা কুল্লাহু, মাশাইতুল ইয়াউম কুল্লাহু, ক্বরাতুল কিতাবা কুল্লাহু জুল্লাহু, হ্যাঁ, মানে হচ্ছে পুরোটা। ওয়াকাদ কদাইতুন নাহারা কুল্লাহু বাঈদাতান আনহু, অথচ পুরো দিনটা আমি সেই ঘাস থেকে দূরে থেকেই কাটিয়েছি। ওয়ালাম আজিদ মিনাত তাআমি মা আকুলুহু, এবং ওয়ালাম আজিদ আমি পাইনি, মিনাত তাআমি খাবারের, মা আকুলুহু যা আমি খাবো, অর্থাৎ খাবার মতো তো কিছুই পাই নাই, আমি খাবো কিভাবে। ফাকাল আল আবু লিনাফসিহি, বাবা মনে মনে বললেন, এই এটা দুই ভাবে বলা যায়, ক্বাল আল আবু ফি নাফসিহি, মনে মনে বললেন, অথবা লিনাফসিহি নিজেকে বললেন, নিজে মনে মনে বললেন আর কি। মা হাযা আল্লাযী আসমাউহু, এটা আমি কি শুনছি, মা হাযা আল্লাযী যা আসমাউহু, আমি শুনছি, এটা আমি কি শুনছি। ওয়াদাহাবা ইলা ইবনিহি আহমদ, যেই ছেলের দায়িত্ব ছিল ঘাস খাওয়ানোর, তার কাছে গেল। ফাকালা লাহু লাকাদ আখবারতানি আন্নাল বাকারাতা আকালাত, তুমি তো আমাকে জানিয়েছো যে গরু খেয়েছে। কুল্লামা তুরিদুহু মিনাল বিরসিম, হ্যাঁ, মা মা আন্নাহা লাম তাজিদ শাইআন তাকুলুহু তুলান নাহার, অথচ পুরো দিন খাওয়ার মতো সে নাকি কিছুই পায় নাই।
ওয়াগদিবা মিন ইবনিহি, গদিবা মিন ইবনিহি ব্যবহার, সে তার ছেলের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। গদিবতু মিনকা, আমি তোমার প্রতি খুব রাগান্বিত। আনা গাদিবুন আলাইকা, এটাও বলা যায় আমি তোমার প্রতি খুব রাগান্বিত। ওয়ালাম ইউসগি ইলা কালামিহি, সে তার আর কোনো কথাই শুনলো না। আসগা ইউসগি, আসগা ইউসগি, আসগা ইউসগি মানে মনোযোগ দিয়ে শোনা, এর সাথে সেলা হয় ইলা। আসগাইতু ইলা কালামিক, তোমার কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি, অথবা তোমার কথার প্রতি আমি কর্ণপাত করেছি, কানটাকে ফিরাইছি। ইসগি ইলা কালামিহি, তার কথা শুনলো না। ও আখজা আসন, আখজা আসন একটি মামা নিল, মামা মানে লাঠি। ও আখদা আসন বলে না যে মামুর বাড়ি, জেলখানারে অনেক বলে না মামুর বাড়ি। ও আখদা আসন, এবং লাঠি নিল। ও দরবাহু বিহা, এবং তাকে তার মাধ্যমে পিটাইলো, শাসন করলো। ওকদ জন্না আন্না ইবনাহু আহমদ কাযাবা ফি কওলিহি, ওকদ জন্না মানে বাবা ধারণা করলো যে আন্না ইবনাহু তার ছেলে আহমদ কাযাবা মিথ্যা বলেছে ফি কওলিহি তার কথায়। আচ্ছা, অফিস সবাহি আমারল আবু ইবনাহু মুস্তাফা। আচ্ছা, তো এখানে একটা চ্যাপ্টার শেষ হইলো, আহমদের চ্যাপ্টার। প্রথম ছেলে আহমদ, তার বিষয়টা এই 3 পৃষ্ঠা জুড়ে, 4 পৃষ্ঠা, ও মা, আমরা তো অনেক পড়ে ফেলছি, 4 পৃষ্ঠা জুড়ে বর্ণনা করা হলো। তো এটা তো রেকর্ডিং আছেই, আপনার যদি রিপিট কোনো অংশ না বুঝে থাকেন জিজ্ঞেস করতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি চান পরেও জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে দেখলেই হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে কাজ দেই, বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে এখান থেকে, মানে আপনি কয়টা শব্দ তাহকিক করবেন, কয়টা শব্দ অভিধান থেকে বের করবেন, সেটা আপনার বিষয়। কিভাবে? কারণ একজন এরকম থাকতে পারে যে একটা শব্দ নতুন না, তো তার জন্য তো এখানে নতুন করে আলাদা করে সময় ব্যয় করার কিছু নাই। আরেকজন আছে যে এখানে 20টা শব্দ নতুন, আরেকজন আছে 5টা শব্দ নতুন। আপনার যেই কয়টা শব্দ নতুন, আপনি সেই কয়টা শব্দ অভিধান থেকে বের করবেন। হ্যাঁ, অভিধান থেকে বের করে খাতায় লিখবেন। এটার একটা নমুনা আমি দিচ্ছি, যেমন কিভাবে লিখবেন। প্রথমত শুধু অর্থই লিখতে পারেন, যেমন এখানে আছে এই কোন শব্দটা, আদার র ঈদের র। হুম, দার র নসর শুরু, মানে প্রচুর হওয়া। আর এখান থেকে আদার র মিন বাবিল ইফআল, অথবা প্রচুর করা, এভাবে লিখতে পারেন। আর যদি শব্দ হয় সেই ক্ষেত্রে, যেমন আহ মুজারিউন, নতুন শব্দ ধরেন, মুজারিউন, আমার লেখা তখন ভালো হচ্ছে না। মুজারিউন মানে কৃষক, কৃষক। তো এটা হচ্ছে একটা নিয়ম। আর কিছু শব্দ থাকবে, হুম, ইনায়াতুন, ইনায়াতুন গুরুত্ব দেওয়া, অনেকের নাম আছে নাইনায়াতুল্লাহ। তো এটা যদি আপনি অভিধান থেকে বের করার পরে দেখেন এটা একটা ফেল, সেটার ব্যবহারটা জানতে পারলেন কিভাবে হয়, আনা ইয়ানি। তারপরে যদি এরকম থাকে, এই ধরেন এখানে আর কি আছে, হাকলুন, ধরেন হাকলুন শব্দ আছে, হাকলুন এক বচন আছে, হাকলুন, এটার জমার চিহ্ন হচ্ছে সিম্বল জিম। হকুলুন, ক্ষেত, শস্য ক্ষেত, শস্য ক্ষেত লিখে দিলেন। তো এভাবে মূলত নতুন শব্দগুলো আপনি লিখে রাখবেন। যদি নিজের মস্তিষ্কের উপর মনে করেন আপনার মস্তিষ্ক আপনার প্রতি খুব বিশ্বাসী, তাহলে ভুল করবেন। আমাদের মস্তিষ্ক আমাদের সাথে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে। আমরা মস্তিষ্ককে বিশ্বাস করে সেখানে শব্দ, কথা, বিভিন্ন বিষয় গচ্ছিত রাখি, কিছুদিন পরে ভুলে যাই। মূলত নিজেরা ভুলি না, দোষ দিয়ে এটা ভুলে গেছি। ভুলে যাওয়া যাবে না, বা ভুলে যাওয়ার না যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা হলো আপনার প্রথম কাজ। হুম, দু একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আপনি আবার একটু লিখে দিয়েন যে নতুন শব্দের তাহকিক, নতুন শব্দের বিশ্লেষণ। 1 2 নম্বর কাজ হচ্ছে
এখান থেকে আপনি প্রয়োজন অনুপাতে অন্তত 10টা অন্তত 10টা বাক্য নিবেন। সেই বাক্যের আলোকে আপনি নিজ থেকে অন্তত 2টা 3টা করে লিখবেন। মানে ধরেন এই যে আমি যেমন বললাম লা ইউমকিনু, আমি বলে দিয়েছি আপনাদেরকে বিস্তারিতভাবে, আজকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে নিতে হয়। লা ইউমকিনু, এটা আপনার কাছে নতুন। এটা দিয়ে আপনি বাক্য বানাবেন যত বড় সম্ভব। তারপরে ধরেন আগলাকা আলাইহাল বাব, এটা ধরেন একটা নতুন ব্যবহার আপনার কাছে। আগলাকাল উস্তাজ আলাত তিলমিজ আল বাব। তারপরে আকালতু হাত্তা সাবিয়াতু, এই সাবিয়া দিয়ে এরকম মানে 10টা আপনি বের করবেন এখান থেকে কি কি হতে পারে। সেই 10টা বাক্যের আলোকে প্রত্যেকটা বাক্য দিয়ে 3টা করে মিনিমাম বাক্য আপনি বানাবেন। দ্বিতীয় কাজ। তৃতীয় কোনো কাজ নেই। কাজ কি? এইগুলো যেগুলো লিখলেন শব্দ এবং বাক্য, সেগুলো আপনি মুখস্থ করবেন। মুখস্থ করে কারো একজনকে শোনাইলেন, জিজ্ঞেস করলেন "এই তুমি বলো তো, বা আপনি বলেন তো এটা কি বাক্য হইতে পারে।" হুম। আমি কালকে থেকে লিঙ্ক দেওয়া শুরু করব। সেই লিঙ্কে ঢুকে আপনারা নির্দিষ্ট কিছু সময় থাকবে, নির্দিষ্ট না মানে সকালে, দুপুরে, বিকালে, রাতে 4-5টা সময় দেওয়া থাকবে। ওই সময়ের মধ্যে আপনারা যখন ঢুকবেন, আশা করি কাউকে না কাউকে পাবেনই। তো এইভাবে প্র্যাকটিস যদি করেন, অথবা যদি আপনি সবচেয়ে ভালো হয় যে গ্রুপ থেকে একজনকে এরকম নেন বছরের, পুরো বছরের জন্য, যার সাথে আপনি প্র্যাকটিস করবেন। আর ছোট ছোট গ্রুপ আকারে যেগুলো আমরা ম্যানেজ করতেছি সেগুলো যদি করা হয়ে যায়, তখন তো আর এই চাপটা কম থাকবে, তখন আপনারা ওইভাবেই প্র্যাকটিস করতে পারবেন। আসলে অনেকগুলো মানুষ, অনেকগুলো আহ মানুষের মন, সবার মনকে একসাথে সন্তুষ্ট করা কঠিন। আমরা চেষ্টা করছি আপ্রাণ। আপনাদের সাথে আমাদের পরিচয় খুব অল্প দিনের, নতুন। তো ওই জায়গা থেকে এক একজনের এক এক চাহিদা। আপনারাও তো মনে করতেছেন যে ভর্তি হয়ে গেলেন এমনি হয়ে যাবে। আসলে এই জিনিসগুলো আপনি যদি একটা পরিচালনার দায়িত্বে থাকতেন তখন বুঝতেন সাদা দাড়ি কেমনে কালো হয়ে যায়, না কালো দাড়ি কেমনে সাদা হয়ে যায়। তো তাকরারের ব্যবস্থা কিভাবে করবেন? তাকরারের ব্যবস্থার জন্য আলাদা করে কিছু করার সুযোগ নাই। আপনি কাউকে যুক্ত করে নিয়েন যে আমি তাকরার করতে চাই। তাকরার মানে হচ্ছে যে ক্লাসের পড়াটাই আবার আমরা রিপিট করতে চাই। দেখবেন কেউ না কেউ রাজি হয়ে গেছে। সেই গ্রুপ থেকেই ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে ম্যানেজ করাটা অনেক কঠিন শুরুর দিকে। বিষয়টা মানে একটু এই হয়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, আমরাও আপনাদেরকে ম্যানেজ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা অনেকভাবেই চেষ্টা করছি। আমরা দিন রাতি কাজ করছি। আমি প্রায় সব কাজ বাদ দিয়েছি আপনাদের বিষয়টা যেন আমি সহজে ভাবতে পারি সেটার জন্য। তা আল্লাহ তাআলা আমাদের সবকিছু সহজ করে দিন। আজকে আর নতুন করে কোনো প্রশ্নের সুযোগ রাখছি না। কোনো কিছু যদি আপনার অস্পষ্ট থাকে আমাকে ব্যক্তিগতভাবে লিখে পাঠাতে পারেন, সবচেয়ে ভালো হয়। আমি অনেকবার বলেছি যে ভয়েস পাঠাইলে অনেক সময় অনেক বড় বড় ভয়েস পাঠান, আমি খেয়াল করতে পারি না। আর শুধুমাত্র সালাম দিয়ে বসে থাকবেন না। সালাম দিয়ে না বসে আপনি যদি আহ, ভালো হয় যে কি জন্য মেসেজ করছেন সেটা বলে ফেলেন। আসসালামু আলাইকুম, আমি এই অংশটা বুঝি নাই, এটা একটু বলে দেন। অথবা আমার এই প্রশ্নটা ছিল, এটা একটু করে দেন। যদি প্রশ্নটা এরকম হয় যে এটা অন্যদের উপকার হবে, আমি সাধারণত ভিডিও করে আপনাদেরকে বা যেভাবে সহজ হয় সেভাবে করার চেষ্টা করি। আর যদি মনে হয় যে এটা আপনার একার একটা সমস্যা, তাহলে আপনাকে আমি রিপ্লাই দিয়ে দেব। আর এখানে মেসেজ করছেন যে আহ, আন্তরিকতা খুবই গুরুত্বপূর্ণ। আন্তরিকতা, আসলে আন্তরিকই থাকতে চাই, তবু অনেকাংশে দেখা যায় কিছু বিষয় আপনারা এরকম প্রশ্ন করেন যেটা অনেকবার বলা হয়েছে। যেমন ক্লাস লিঙ্ক কই, এটার জন্য প্রশ্ন করতেছেন, আমাকে কল দিচ্ছেন। যিনি কল দিচ্ছেন ইনি কিন্তু আপনাদের একজন ছাত্র। তো ভাই ক্লাস লিঙ্ক দিবেন না, অথচ দেওয়া হয়েছে উনি খেয়াল করতেছেন না। ভাই গতকাল ক্লাসের রেকর্ড দিলেন না যে, ভাই দেওয়া হয়েছে তো, খেয়াল করেন না একটু। যদি এটার জন্য আপনি মেসেজ করেন, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আপনারা। স্ক্রিনে পড়তে কষ্ট হয়, সেমিস্টারের বইগুলো কিতাব একসাথে অর্ডারে লিংক দিলে উপকৃত হতাম। দেওয়া হয়েছে 2বার, এবং যারা নিয়েছিল সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এটার সাথে একটা লাইব্রেরির সাথে কথা বলেছিলাম, তারাই ম্যানেজ করে দিয়েছে। আশা করি আবার দিয়ে দিব, কারো দরকার লাগলে নিয়ে নিতে পারেন। আচ্ছা। আগলাক আলাইহাল বাব, তার দরজা বন্ধ করে দিছে, এটাই।
আচ্ছা, আমি একজনের সাথে এখন একটু কথোপকথন প্র্যাকটিস করতে চাই, আরবিতে কথা বলা, কিছু জিজ্ঞেস করতে চাই, আহ যাতে বাকিরা বুঝতে পারে, এভাবে শুরু করা যায়। আমি সেদিন একটা লিঙ্ক দিয়েছিলাম ফজরের পরে, কারণ আমাদের ফজরের পরে একটা ব্যাচ আছে 1 to 1, যেটার নাম, যেখানে ওস্তাদের সাথে সরাসরি প্র্যাকটিস করা যায়। সেটা ভিন্ন ব্যাচ, কিন্তু বোঝার জন্য দিয়েছিলাম। এখন কেউ কি রাজি আছেন কিনা? রাজি তো অনেকেই। ভালো ভালো বলতে পারবেন এরকম একজন আহ যুক্ত হন, মেসেজ করেন, আমি ওনাকে আনার ব্যবস্থা করতেছি। কে কে বলতে চায়? হাত উঠেছে। হাত উঠেছে কে? খালিদ ভাই, তো অনুমতি দেন। জি ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। ইফতাহ আল মাইক্রোফোন। আখি আবু রায়হান, ইফতাহ আল মাইক্রোফোন। আহ জি, আবু রেহান ভাই, তাফাদ্দল। আরেকজন, আর কে বলতে চায়? কেউ বলতে চান না? আসা আন্নাহু লাম ইয়াসমা। আচ্ছা, আরেকজন সম্ভবত আরেকজন। বুঝতে পারছেন না। আহ, আমাদের মধ্যে থেকে আসলে সবাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কি না, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। ওস্তাদ, আমার কাছে মনে হচ্ছিল আজকে চাইছিলাম যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিব যে এই যাক কি যেন নাম ফেসবুকের প্রতিষ্ঠা, মার্ক জাকারবার্গ, উনি কি আসলে আমাদের হোয়াটসঅ্যাপের উপরে কোনো রেস্ট্রিকশন দিচ্ছেন কিনা, কোনো রিচ কমিয়ে দিয়েছেন কিনা, আমাদের পার্টিসিপেন্টরা দেখতে পাচ্ছে না। এখন আমি ভাবছিলাম যে ফেসবুকের অ্যাটাকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়েছে কিনা। আচ্ছা, কেউ কি কথা বলতে চান? কেউ কি কথা বলতে চান? আমি একটু প্র্যাকটিস করতে চাই আপনাদের সাথে। মিউট হচ্ছে না, হচ্ছে মনে হয়। শাহরিয়াল আল শামস, আখি ইফতাহি মাইক্রোফোন। نعم. أنا مستعد يا أستاذ. আসসালামু আলাইকুম আখি ফিল্লাহ, কাইফা হালুক? وعلي... وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله أنا بخير، وكيف أنت يا أستاذ؟ الحمد لله، أنا أيضا بخير. أنا ما كنت مستعدا لإلقاء المحاضرة وإلقاء الدروس اليوم، ولكن الله قدر لي وهيأ لي ونظم لي، فحضرت اليوم فطاب لي. يعني ما شاء الله، أنا مسرور جدا بالملاقاة معكم. وكيف شعرت بدرسنا اليوم؟ آه، شكرا لك. أنا أشعر بالدرس. الحمد لله. هذا الدرس مفيد جدا لنا. شكرا لك. عادة نحن نبدأ لا. المكالمة بالتسليم، يعني أولا نسلم، ثم نسأل عن الأحوال ونتساءل ونتبادل، يعني كيف حالك؟ يعني نبدأ الكلام بهذه الكلمة: كيف حالك وكيف تجري الأمور. نعم. نعم. آه. فمن أين أنت أخي؟ أنا لم أتعارف آه، حتى الآن مع أحد معكم. أنا من محافظة مولوي بازل من قطعة سلهب. ما شاء الله، من محافظة مولو بباجر. وماذا وأنا تفعل أنت؟ أنا طالب. آه، أين تطلب أدرس. العلم؟ أنا طالب. أنا أدرس في السنة الرابعة لمرحلة البكالوريوس تحت رعاية الجامعة الإسلامية العربية بداكا. ما شاء الله.
حسنا. آه أ- و- أنا مسرور جدا. فرحت فرحا لأن أتكلم معك. ونعم. نعم، أنا أيضا مسرور وسعيد جدا لأني وجدت فرصة ويعني شكرا لك. وفقت أن أتحدث معك. نعم، أشكرك أيضا من صميم قلبي. فمن يريد آخر؟ مبشر حسن. نعم أخي، تفضل. أنميوت السلام كونكت. عليكم ورحمة الله. مبشر. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. هيا تفضل يا كيف حالك بطل. يا شيخ؟ الحمد لله، أنا بخير، ولكن منذ ساعتين أنا لا أزال أتحدث، فلذلك أنا أشعر بألم في الخنجر وفي العنق. نعم، لعلك قد تعبت جدا. هكذا نحن نتعب كل يوم، لا نزال نتحدث مع الإخوان. الله الله يبارك فيك إن شاء الله، وفي جسمك آمين وفي قوتك. آمين آمين، هل وجزاكم تعشيت الله يا خير. شيخ؟ نعم، أنا تعشيت عادة. أنا لا أتناول الرز، أسعى أن أتناول الخبز، ولكن اليوم يعني ما استطعت أن أحرص، ما استطعت أن أصبر على الطعام. كان هناك طعام جاهزا وطعاما لذيذ أيضا، فلذلك أنا تناولت الرز واللحم والأسماك والخضروات. وما بك؟ وماذا تناولت أنت؟ يعني عادة ماذا تتناول؟ أنا الحمد لله تناولت الأرز بالبيضة، البيضة مم. المقلية. هل هل أنت؟ أنت نعم يا شيخ. في السكن يعني لا لا، خارج أنا في المدرسة. نعم، لذلك البيضة يعني كفاك. نعم. وحينما نحن نكون في المنزل لا تكفي البيضة. يعني البيضة هذا طعام الفقراء أصبحت في هذا الزمان. نحن معتاد على تناول البيضة المقلية. نعم، أنا أيضا كنت معتاد، وحينما كنت طالب علم، ولعلك تتعجب، هناك زميلي يعني هو عبد الله بن أفز الدين، وزميلي وصديقي درسنا معا في مدرسة واحدة، وهو الآن يدرس عندنا ما شاء الله. فلذلك أنا السعيد. نعم، أهلا بك. هو أيضا معتاد على وهو تناول يشفط الأطعمة. بيديه. نعم، هو ينظف لحيته ويلبس نظارة، وهو أيضا مصمم، يعني هو ويب ديفلوبر، فلذلك هو دائما أمام الحاسوب يعمل ليلا ونهار. فلذلك هو لبس نظارة وارتدى. أيها الشيخ، أنت مصاب بالسكري، يعني دايابيتس؟ لا، ولكن الطبيب منعني. ما يعني أنا مصاب بمرض في الدم، وهو أنا لدي زيادة من الكيبولايدري، الكوليسترول، هناك كوليسترول. بشيء. فلذلك أنا أسعى أن أتجنب كثرة الدهون وكثرة السكر، ولكن اليوم تناولت بعض الحلاوة. في هذا السن لا أستطيع أن أصبر ولا أتحمل، يعني حينما أشاهد بين يدي الأطعمة الشهية اللذيذة لا أستطيع أن أصبر، أتناول ثم أظن أني أتوب إلى الله توبة نصوحة. أيها الشيخ، قلبي ينبض بشدة لأنني أتكلم باللغة العربية مع رجل أو مع أستاذ مرة، أولا هذا أول مرة، نعم، أول لا مرة. بس أحيانا أنا أحضر دروسكم، يعني دروسكم للمحادثة، لا بس. আপনারা তো থাকেনই না ক্লাসে, অল্প কয়েকজন আছেন, অল্প কয়েকজন আছেন, বাকিরা কোথায়? কত মানুষ দেখি। হয়তো পরীক্ষা, অনেকে পরীক্ষার্থী আছেন, এটা হইতে পারে, পরীক্ষার্থী আছেন। যাই হোক, أنا أريد آخر يعني من الإخوان. من منكم مستعد؟
আর কেউ নাই? আচ্ছা, মোহাম্মদ জাহিদুল্লাহ, রুল নং 100। নাম السلام আখি, তাফাদ্দল। عليكم ورحمة الله. وعليكم السلام أخي، من أين أنت؟ لو سمحت بإخبارك. أنا من محافظة فيروزبور. ما شاء الله. ماذا تفعل أنت وماذا حرفتك؟ وظيفتي نعم. أنا معلم، بل أنت بل ضعيف في العلم نعم، أنت لسبب مدرس. ماذا تدرس من الكتب؟ أي القرآن واللغة آه. العربية الاتصالية، قواعد آه. اللغة العربية. ما شاء الله، أنت تدرس كثيرا. بارك الله في تدريسك وسعيك، وسوف تزيل ضعفك إن شاء الله، وسوف تكون ماهرا في العربية آمين وفي آمين كل ما تريد إن شاء الله. آمين، بارك আহ, الله. লেগে থাকেন, আশা করি আহ, শিখতে পারবেন। আস্তে আস্তে শেখা হবে ইনশাল্লাহ, হুট করে শেখা إن যাবে شاء না। الله إن شاء الله. সবার প্রতি কথাটা। আচ্ছা। نعم. হ্যাঁ, ঠিক আছে। আর কে? أرجو منكم الدعاء. نعم أخي، أنا أيضا أرجو منك دعاء. شكرا، في أمان الله. আচ্ছা। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা পড়েন। কালকেও ইনশাল্লাহ আশা করি থাকবো আমি, যেহেতু এই সপ্তাহে একটা শিডিউল বিপর্যয় হয়ে গেছে। আচ্ছা, শুকরান লাকুম أيها الأحبة في الله. سوف نلتقي معكم في الدرس القادم، يعني غدا في مثل هذا الوقت، وسوف نتعلم كثيرا معا ونتقدم إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة